হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি দেখো তোমাদের আমার গণিত বইয়ে যে অঙ্কগুলো রয়েছে খরগোশ ও ক্যাঙারুর লাফানো দেখি, এই চ্যাপ্টারটা আমি আজকে তোমাদের শুরু করব। তো চলো দেখি। এখানেও গুণিতক, সাধারণ গুণিতকেরই অঙ্ক রয়েছে। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাও তোমরা দেখবে। তো চলো দেখি। খরগোশ ও ক্যাঙারুর লাফানো দেখি। দেখো এখানে কি বলছে, 0 থেকে শুরু করে ক্যাঙারু 4 ঘর করে লাফাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে 0 রয়েছে। 0 থেকে শুরু করে ক্যাঙারু, দেখো ক্যাঙারুর ছবি দেওয়া আছে, 4 ঘর লাফাচ্ছে, অর্থাৎ 1 2 3 4, এই 4 নম্বর ঘরে এখান থেকে এরমভাবে লাফিয়ে আসছে। আর খরগোশ কি করছে, 3 ঘর করে লাফাচ্ছে। 0 দাগ থেকে শুরু করে 1 2 3, অর্থাৎ 3 নম্বর ঘরে এরকম করে 3 ঘর করে লাফ দিয়ে আসছে। তাহলে খরগোশ যাচ্ছে এখান থেকে 4 ঘর, আবার 4 ঘরের থেকে আবার 4 ঘর পরে এরমভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আর কি খরগোশ যাচ্ছে 0 থেকে 3 ঘর, 3 ঘর থেকে লাফিয়ে আবার পরে 3 ঘর, আবার এখান থেকে পরে 3 ঘর, এইভাবে লাফাচ্ছে। যে ঘরে তারা উভয়ই লাফাচ্ছে সেখানে দেখো লাল গোল করে লেখা রয়েছে। তাহলে দেখো, প্রথমে ক্যাঙারু লাফিয়েছে 4 নম্বর ঘরে, তারপরে গেছে 8 নম্বর ঘরে, তারপরে গেছে 12 নম্বর ঘরে, তারপরে 16 20 আর 24। আর খরগোশ গেছে দেখো 3, 3-এর পরে 6, 6-এর পর 9, 9-এর পর 12, 12-র পর 15, 15-র পর 18, 18-র পর 21, 21-এর পর 24। কিন্তু দেখো এখানে এই 12 নম্বর ঘর আর 24 নম্বর ঘরে দেখো উভয়েই গিয়েছে। দেখো ক্যাঙারুও গিয়েছে, আবার খরগোশও গিয়েছে। তাই সেই ঘরটায় কি করেছে, লাল গোল করেছে। এবার দেখো বলছে ক্যাঙারু লাফানো ঘর। ক্যাঙারুর লাফানো ঘরগুলি কোনগুলো? তাহলে এখানে আমরা ছবি থেকে বুঝতে পারছি 4, তারপরে 4-এর পর আবার 4 ঘর যদি যায় 8, 8-এর পর কত আছে দেখো 12, আমি লিখলাম। 12-র পর কত আছে 16, 16-র পর 20, 20-র পর 24, আবার 24-এর পরে যদি ঘর থাকতো তাহলে 24-এর পর 4 ঘর গেলে কত হবে, 24-এর পর 25, 25, 26, 27, 28, এই 28-এ যাবে। ঠিক আছে, এইভাবে 4 ঘর করে লাফাচ্ছে। তাহলে ক্যাঙারু লাফাচ্ছে দেখো, তাহলে ড্যাশের গুণিতক ঘরে। তাহলে এগুলো কতর গুণিতক? এই যে 4-এর ঘরে যদি আমি নামতা পড়ি, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তাহলে এগুলো হচ্ছে আমার 4-এর গুণিতক। তাহলে এগুলো কিসের গুণিতকের ঘর? 4-এর গুণিতকের ঘর। তাই 0 ছাড়া 4-এর গুণিতকগুলি কী কী? তাহলে আমি 0 লিখবো না, তাহলে 4-এর গুণিতকগুলো আমি পরপর লিখবো। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। এগুলো হলো সব আমার পরপর 4-এর গুণিতক। এরপরে দেখো খরগোশ লাফানোর ঘর। তাহলে খরগোশ কোথায় লাফাচ্ছে দেখো 3, 3-এর পর আছে 6, 6-এর পর 9, তাহলে 3 6, তারপর আছে কত 9, 9-এর পরে আছে দেখো 12, 12-র পর আছে 15, 15-র পর 18, 18-র পরে আছে কত 21, 21-এর পর আরও আছে 24, লিখেই দিই আমি এখানে 24। তাহলে খরগোশ লাফাচ্ছে কতর গুণিতক ঘরে? এগুলো হচ্ছে 3-এর গুণিতক, তাই তো। দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে 3-এর গুণিতক। এটুকুনি বুঝতে পারলে তো? তাহলে এগুলো কি গেল, 3-এর গুণিতক আর 4-এর গুণিতক। তাই 0 ছাড়া 3-এর গুণিতকগুলি কি কি? তাই 0 ছাড়া 3-এর গুণিতক এইগুলোই হচ্ছে 3 6 9 12 15 18 21, তারপরে আরও আছে 24, আরও ডট 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 আছে। তাহলে এগুলো আমার গেল কি 3-এর গুণিতক। 0 ছাড়া, 0 লেখা যাবে না, 0 ছাড়া 3-এর গুণিতক। এবার দেখো বলছে লাল গোল করা ঘর, অর্থাৎ ক্যাঙারু ও খরগোশ উভয়েরই লাফানোর ঘরগুলো দেখছি ড্যাশ ও ড্যাশ। তাহলে কি বলছে, লাল গোল করা ঘর। তাহলে ক্যাঙারু আর খরগোশ উভয়ে কোন কোন ঘরে লাফিয়েছিল? দেখো 12 আর 24 নম্বর ঘরে। তাহলে আমি এখানে লিখি 12 ও 24। পেলাম 4 ও 3-এর তাহলে দুটি সাধারণ গুণিতক, তাই তো। তাহলে এটা আমরা কিসের? 4 আর 3-এর সাধারণ গুণিতক। অর্থাৎ দেখো 4-এর গুণিতকের মধ্যেও 12 রয়েছে, আবার 3-এর গুণিতকের মধ্যেও 12, 4-এর গুণিতকের মধ্যেও 24, 3-এর গুণিতকের মধ্যেও আমি 24 পাচ্ছি। তাই 4 আর 3-এর দুটি সাধারণ গুণিতক কি পেলাম? 12 ও 24। আমি আগের দিন তোমাদেরকে সাধারণ গুণিতক কী করে বের করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। আশা করছি বুঝতে পেরেছো এবং বাড়িতে তোমরা সবাই প্র্যাকটিস করেছো। তো চলো দেখি। এবার বলছে দেখো 4 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো। তাহলে 4 আর 3-এর সাধারণ গুণিতকগুলি কি কি? তাহলে আমাদেরকে গুণিতক বের করে নিয়ে তারপরে তো করতে হবে, তাই তো। তাহলে চলো দেখি। তাহলে 12 24
36, এরপরে আমরা পেলাম কত 36-এর পরে পেলাম হচ্ছে 48, তারপরে পেলাম 60, তারপরে পেলাম 72, আরও ডট ডট আছে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে 4 ও 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা কি নির্দিষ্ট না অসংখ্য? অসংখ্য মানে যার কোনো এই যে ডট 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 মানে এরপরে আরও আছে, অসংখ্য আছে। নির্দিষ্ট মানে নির্দিষ্ট একটা সীমার মধ্যে বদ্ধ, কিন্তু সেটা তো না। তাহলে 4 আর 3-এর গুণিতকের সংখ্যা, সাধারণ গুণিতকের সংখ্যা কি হবে? অসংখ্য। বুঝতে পারছো? এবার দেখো এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে ছোট হলো 12। তাহলে এই গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোট গুণিতক আমরা কি পেলাম? 12। 12 থেকে শুরু 12টাই পেয়েছি সব থেকে ছোট সাধারণ গুণিতক। তাই 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? 12। তাহলে 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি হলো? 12। লঘিষ্ঠ কথাটির মানে হচ্ছে কি না ছোট। লঘিষ্ঠ কথাটির মানে কি? ছোট। তাহলে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা কি পেলাম? 12। এটুকুনি বুঝতে পারলে আশা করি। চলো নেক্সট কি আছে দেখি। দেখো দুটি ঘরে বসাই। কি বলছে? মিলি ও মানুষ দুজনে দুটি রঙিন কাগজে আলাদা আলাদা গুণিতক তৈরি করবে। মিলির হলুদ রঙের কাগজ, তো মিলি বলছে ও 5 ছাড়া এই 0 ছাড়া 5-এর গুণিতকগুলি হলুদ ঘরে লিখি। তাহলে 0 ছাড়া 5-এর গুণিতক কি কি হচ্ছে দেখো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, আরও আছে, তাই তো। তারপরে দেখো মানুষ, এখানে হচ্ছে মানুষের সবুজ রঙের কাগজ। মানুষ কি করেছে? 0 ছাড়া 6-এর গুণিতক লিখেছে। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এবার দেখো কি বলছে, আমার হলুদ কাগজের কিছু সংখ্যা মানুষের সবুজ কাগজের কিছু সংখ্যার সাথে মিলে যাচ্ছে, তাই তো। তাহলে হলুদ কাগজের কি সংখ্যা আছে এখানে দেখো। হলুদ কাগজের 30 আর সবুজ কাগজের এই যে 30 সংখ্যাটি কিন্তু মিলে যাচ্ছে, তাই না। তাহলে দুটি কাগজে একই সংখ্যা একসঙ্গে রেখে যদি আমরা সাজাই, তাহলে দেখো হলুদ কাগজেও কিসের গুণিতক লিখেছে না 5-এর গুণিতক, আর সবুজ কাগজে কিসের গুণিতক? 6-এর গুণিতক। এখানে হচ্ছে গুণিতক। তাহলে এবার দেখো 5-এর গুণিতক লিখেছে কি? 5 10 15 20 25 30 35 40, মানে 5 8 40, তারপরে হচ্ছে 5 9 45, 5 10 50, 5 11 55, আরও আছে। আর 6-এর গুণিতকগুলি কি কি? 6 একে 6 6 12, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এই যে 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66, 6 12 72, 6 13 78, আরও আছে। তাহলে দেখো এবার এই 5 ও 6-এর সাধারণ গুণিতক কি না? সাধারণ মানে কি বলেছি? যেটা দুটোর মধ্যেই থাকবে। তাই জন্য দেখো এই বৃত্তটার মধ্যে আর এই বৃত্তটার মধ্যেই কিন্তু 30 আর 60 দুটোই পড়ছে। তাই জন্য এই 5 আর 6-এর সাধারণ গুণিতক কি পেলাম আমরা? 30 ও 60। তাহলে 5 আর 6-এর সাধারণ গুণিতক আমরা কি পেলাম বলো? 30 ও 60। বুঝতে পারলে তো সবাই? এবার চলো নেক্সট কি আছে দেখি। এবার দেখো নিজে করি। কি বলছে? 1 নম্বর, নিচের সংখ্যাগুলোর মধ্যে 2-এর গুণিতকে গোল ও 5-এর গুণিতকে স্কোয়ার অর্থাৎ খোপ বাক্স বসাই। তাহলে চলো দেখি 2-এর গুণিতকে গোল, আগামী 2-এর গুণিতকগুলি খুঁজি দেখি। দেখো 4, তাহলে 4 কিসের গুণিতক? 2 একে 2, 2 দুগুণে 4, 4 কিন্তু 2-এর গুণিতক হচ্ছে, তাই তো। তারপরে দেখো 2-এর গুণিতক হচ্ছে 2 একে 2। তারপরে দেখো আবার এখানে আছে 8, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তারপরে দেখো 14, 7 দুগুণে 14। তারপরে আছে দেখো 22, 11 দুগুণে 22। তারপরে দেখো 32, 16 দুগুণে 32। তারপরে দেখো 26, 13 দুগুণে 26। 44, 22 দুগুণে 44। তারপরে দেখো 34, 17 দুগুণে 34। তারপরে দেখো 42, 21 দুগুণে 42। 46 দেখো 23 দুগুণে 46। 48, 24 দুগুণে 48। তাহলে এই কটা গেল আমার কত? 2-এর গুণিতক। তো এবার এখানে যদি তোমাদেরকে বলে এরকম করে সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো যে 2-এর গুণিতকগুলি গোল করো, তাহলে তোমরা কি করে বুঝবে? তখন হয় তোমাদেরকে নামটা মুখস্থ করতে হবে এর জন্য, আর না হলে কি করতে হবে? সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করে দেখতে হবে যে আমার ভাগফল মিলছে কিনা। যেমন ধরো 4 রয়েছে, 4কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার মিলে যাচ্ছে 2 দুগুণে 4। এবার ধরো 26 রয়েছে,
তাহলে 26 হয়তো আমি বুঝতে পারছি না, বা এখানে 48 রয়েছে, তাহলে আমি 48কে আমি বুঝতে পারছি না, তখন আমি কি করে দেখবো, আমি এখানে রাফ করে দেখাচ্ছি। দেখো 48কে আমি কি করব, 2 দিয়ে ভাগ করব। দেখি 2 দুগুণে 4, 8 নামলো, 4 দুগুণে 8, এটা আমার মিলে গেল। তাহলে দেখো 24 দুগুণে হচ্ছে আমার 48, মানে 48টা আমার 2 এর গুণিতক। বুঝতে পারলে তো কিভাবে বের করতে হবে। এবার দেখো 5 এর গুণিতক। 5 এর গুণিতক কোনটা, দেখো 5 একে 5, 7 কিন্তু 5 এর গুণিতক নয়, কারণ 7 5 দিয়ে ভাগ যাবে না, 11 যাবে না, 15 দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, এটা হচ্ছে 5 এর গুণিতক। 25ও দেখো 5 5 25, 13 হবে না, 17 5 এর গুণিতক না, 35 5 এর গুণিতক, 5 7 35, 31ও হবে না, 33ও হবে না, 23 হবে না, 5 9 45, 45 হচ্ছে 5 এর গুণিতক। তারপরে দেখো 67 হবে না, 39 হবে না, 41ও হবে না, 43 হবে না, 47ও হবে না, 49ও হবে না। তাহলে এই কটা গেল আমার কত, 5 এর গুণিতক। তাহলে এবার বুঝতে পারলে কিভাবে বের করতে হবে। তাহলে আমাকে এই সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করে দেখবো কোনটা আমার 5 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, তাহলে সেটাই হবে আমার কত, 5 এর গুণিতক। এবার দেখো 2 নম্বর কি বলছে, নিচের রেখায় 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 ও 4 এর সাধারণ গুণিতকগুলি খুঁজি। তাহলে 2 ও 4 এর সাধারণ গুণিতক লাফিয়ে লাফিয়ে যেতে বলেছে, তাহলে 2 এর গুণিতকগুলি কত ঘর যাবে, 2 ঘর করে লাফাবে। তাহলে আমি যদি এইভাবে যাই, এখান থেকে এই ঘর গেল, 2 ঘর লাফালো, আবার কত যাবে, 2 ঘর, আবার যাবে 2 ঘর, আবার যাচ্ছে এখান থেকে 2 ঘর, 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 লাফিয়ে লাফিয়ে গেল। আর 4 এর গুণিতকগুলি তাহলে 0 থেকে কত ঘরে যাবে, 4 ঘর লাফাবে। তাহলে আমার এখান থেকে আমি এই দিক থেকে করছি তোমাদের বোঝার জন্য, দেখো 0 থেকে 4 নম্বর ঘরে গেল, আবার 4 নম্বর ঘর থেকে লাফিয়ে এই 4 নম্বর, 1 2 3 4, আবার এখান থেকে 4 নম্বর ঘর কোথায় হচ্ছে, দেখো 1 2 3 4, অর্থাৎ 12তে। আবার এখান থেকে 4 নম্বর ঘর কোথায় হচ্ছে, 16তে। তাহলে দেখো কত নম্বর ঘরে 2 আর 4 একসাথে লাফিয়েছে, দেখো এই দেখো 4 নম্বর ঘরে রয়েছে, 8 নম্বর ঘরে রয়েছে, 12তে রয়েছে, আর 16তে রয়েছে। তাহলে 2 ও 4 এর সাধারণ গুণিতকগুলি কি কি পাচ্ছি আমরা, 4 পেলাম, 8 পেলাম, 12 পেলাম, আর 16 পেলাম, কি তাই তো, আরও ডট ডট, এরপরে নেক্সট আরও আছে। তাহলে 2 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক আমরা কি পেলাম, 4, সবচেয়ে ছোট 4, এর আগে তো এগুলোতে নেই, তাহলে আমার 4 থেকেই হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে আমি 2 আর 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত পেলাম, 4 পেলাম। বুঝতে পারলে এইটুকুনি, এগুলো কিন্তু অনুশীলন, এগুলো কিন্তু বাড়িতে তোমরা নিজেরা করবে। এরপরে দেখো নিচের রেখায় 0 থেকে শুরু করে লাফিয়ে লাফিয়ে 7 এর গুণিতকে যাই ও লিখি। তাহলে 0 থেকে শুরু করে 7 এর গুণিতকে লাফিয়ে লাফিয়ে, তাহলে 7 এর গুণিতকে কী হবে আমার, 7 নম্বর ঘরে লাফাবে। তাহলে এখান থেকে 7 নম্বর ঘর কোথায় যাচ্ছে, দেখো এই শুরু করে এই এখানে আসলে 7, আবার এখান থেকে 7 নম্বর ঘর কোথায় যাচ্ছে দেখি, গুণিনি, 1 2 3 4 5 6 7, এই দেখো এখানে আবার গেল লাফিয়ে 14 নম্বর ঘরে। তাহলে 0 ছাড়া 7 এর গুণিতকগুলি কি কি, 7 এর গুণিতক মানে নামতা, 7 এর ঘরে নামতা লিখবো। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, ডট ডট আরও আছে। এরপরে দেখো বলছে 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লিখি। তাহলে এই দুটো তোমরা হোমওয়ার্ক করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে 8 ও 6 এর দুটো সাধারণ গুণিতক কি কি। এবার দেখো নেক্সট 5 নম্বর বলছে, জুলেখা তার লাল গোলে 0 ছাড়া 2 এর 12টি গুণিতক লিখলো। এই লাল গোলের মধ্যে 0 ছাড়া 2 এর কটা গুণিতক লিখেছে, 12টা লিখতে হবে। আর জালান তার নীল রঙের গোলে 0 ছাড়া 3 এর 12টি গুণিতক লিখবে। আর শিলা তার সবুজ গোলে 0 ছাড়া 4 এর 12টি গুণিতক লিখবে। লিখে কি করবে, দেখো 2 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলি খুঁজবে এবং লিখবে। তা চলো দেখি কি করবে। এখানে জুলেখা তার লাল গোলে 0 ছাড়া 2 এর 12টা গুণিতক লিখি। দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে
22, 12 দুগুণে 24। তাহলে দেখো 12টা গুণিতক হলো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখো 3-এর 12টা গুণিতক, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, 3 11 33, 3 12 36। আর এখানে লিখবে কত, 4-এর গুণিতক 12টি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40, 4 11 44, 4 12 48। তাহলে 12টা করে আমি গুণিতক লিখলাম। এবার দেখো বলছে 2 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি খুঁজি ও লিখি। তাহলে আমাকে এর মধ্যে সাধারণ, অর্থাৎ তাহলে দেখো এখানে 2 কি আছে, এগুলোর মধ্যে নেই। 4 এখানে আছে, এগুলোর মধ্যে কিন্তু নেই। 6 দেখো এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার 6 নেই। তাহলে দেখি, তাহলে এখানে 6 নেই, তাহলে 6 কিন্তু আমার এই দুটোর মধ্যে আছে, কিন্তু দুটোর মধ্যে আসলে হবে না, যেহেতু এখানে 3টে সংখ্যার মধ্যে বলেছে, তাই 3টে সংখ্যার মধ্যে যেটা থাকবে সেটাই হবে আমার সাধারণ গুণিতক। তারপরে নেক্সট দেখো এখানে 12 রয়েছে, তাহলে এখানেও 12 আছে আমার, এখানেও আমি 12 পাচ্ছি, তাহলে 3টে গুণিতকের মধ্যে আমি 12 পাচ্ছি বলে আমার এখানে হবে কিন্তু 12। তারপরে দেখো আছে 12-র পর 14, এখানে 14 নেই, 16 18, দেখো এখানে 18 রয়েছে, এখানে 18 রয়েছে, কিন্তু আমার এখানে কি 18 আছে, এখানে 18 নেই। তারপরে দেখো এখানে আছে আমার 24, এখানে আছে 24, এখানেও আছে আমার 24, তাহলে আমি কত পেলাম, 24। তাহলে 12 আর 24 আমি পেলাম এই পর্যন্ত, আর কিন্তু আমি এর মধ্যে পাচ্ছি না। এখানে দেখো 36 আছে, এখানেও 36 আছে, কিন্তু আমার এখানে 36 নেই। যেহেতু 3টের মধ্যে বলেছে সেই জন্য আমি 2 3 আর 4-এর সাধারণ গুণিতকগুলি পেলাম কত, 12 আর 24। তাহলে এইটুকুনি তোমরা আজকে বুঝতে পারলে। অঙ্ক আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো।